8 নম্বর হচ্ছে যে নীতিটা অবলম্বন করতে হবে, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূল চুপ ছিলেন সেখানে চুপ থাকতে হবে। আকীদার ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে। যেখানে বলছেন চুপ সেখানে চুপ, কারণ এর বাকিটা আপনাকে বলা হয় নাই। আরশের উপর উঠেছেন আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ বলেন না আরশের উপর উঠার পরে আমি কি করেছি, এটা করছি, এরপরে আরশ এটা বলেন না কিছু। তাহলে আপনাকে এরপরে আরশে লেগে আছে কিনা, আরশে তো আত্মার ভিতরে জায়গা হয় কিনা, ওজন হয় কিনা, এই জাতীয় বাড়তি কথা বলার কোনো সুযোগ না, এখানে চুপ থাকতে হবে আপনাকে। অনেক মানুষ ওইটা গিয়েই বদবসটা হয়। ওইটা কেন করে? ওইটা নিজের উপর কেয়াস করে নিজের উপরে, মানে সৃষ্টির উপর কেয়াস করে। আর 9 নম্বর নীতি হচ্ছে আল্লাহ লা ইসমাতা ইল্লা মা আসামাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে মাসুম বলেছেন এর বাইরে আর কেউ মাসুম নেই, নিরাপদ নেই। কারা এটা? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ মাসুম নয়। আকীদার ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো কোনো আকীদার ক্ষেত্রে এটা মনে রাখতেই হবে যে মাসুম শুধুমাত্র আকীদার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আসবে এটা। মাসুম একমাত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুন ইউখাযু মিন কাওলি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর। এই কবরবাসী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছিলেন মদিনাতে, যে জায়গায় এখন সেখানে দেখাচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে দর্শ দেন মুসলিম নবী, তিনি বলছেন এই কবরবাসী ব্যতীত দেখাইয়া তিনি ব্যতীত সবার কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে, কারণ তারটা মাসুম, তার কথার কোনো কি নাই, ভুল হইতে পারে না। তাহলে বুঝা যাচ্ছে ওয়াহি এবং ওয়াহির বাইরে মানুষের কথার কি হতে ভুল থাকতে পারে। সুতরাং নির্দ্বিধায় নিতে হবে, যেটাতে মাসুম সেটা নিতে হবে। এই নীতিগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে হবে। কিসের জায়গাতে? আকীদার ক্ষেত্রে এই নীতিগুলো। এইটাই হচ্ছে মানহাজুস সালাফ, এইটাই হচ্ছে মানহাজ। এটা আকীদার ক্ষেত্রে বলেছি।